হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মোমেন্টস অ্যান্ড ম্যাজিক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন উইথ কোরিয়ান্ডার লিভস, তার মানে ধনে পাতা দিয়ে মুরগি রান্না। এটার জন্যে আমাদের অবশ্যই অনেকগুলো ধনে পাতা লাগবে এবং এই সিজনটা হচ্ছে ধনে পাতার, যখন ফ্রেশ এবং সস্তায় ধনে পাতা পাওয়া যায়। সো এই সিজনে রান্নার জন্য এটা একটা বেস্ট ডিশ। এই জন্য প্রথমে আমরা একটা কড়াইতে তেল দিলাম, দিয়ে কিছুটা তেজপাতা দিয়ে তাতে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরানো মুরগি দিয়ে দিলাম। দিয়ে মুরগিগুলোকে আমরা হাই হিটে এপিট ওপিট ভেজে নেব, জাস্ট মুরগিটার কালার চেঞ্জ হওয়া পর্যন্ত, হ্যাঁ, গোলাপি ভাবটা চলে যাওয়া পর্যন্ত। এরপরে আমরা মুরগিগুলোকে তুলে নেব। তুলে নিয়ে এটাকে আমরা সাইড করে রেখে এই তেলটাতেই আমরা আবার বাকি রান্নাটা করব। সো এই ডিশটা আপনারা বাসায় ট্রাই করবেন, আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। আপনারা যখন দেখবেন তেলটা মুরগি তোলার পরে একটু তেল ভালো মতো ফুটে উঠেছে, তখন আবার পেঁয়াজ, আদা রসুন বাটা আর লবণ দিয়ে ভালো মতো সতে করে নেবেন। অন্যদিকে আমি একটা পাত্রে কিছুটা কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ভালো করে ধুয়ে ব্লেন্ডার জগে সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এই ব্লেন্ড মিশ্রণটাও আমরা ওই পেঁয়াজের সাথে মিশিয়ে দিলাম, সাথে দিলাম হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আমি এখানে দিয়েছি জিরার গুঁড়ো। তবে এই রান্নাটাতে কোনো রকমের লাল মরিচের গুঁড়ো ব্যবহার হবে না, ঠিক আছে? এই পর্যায়ে আমরা এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। আর অন্যদিকে আবার ব্লেন্ডার জগে অনেকটা ধনে পাতা, 8-10টা কাঁচামরিচ, লেবুর রস আর ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ঠান্ডা পানি আর লেবুর রসের কারণে ধনে পাতার রঙটা সবুজ থাকবে। এদিকে দেখতে পাচ্ছেন আমাদের যে মশলাটা সেটা একটু কষে এসেছিলো, তাতে আমরা দিলাম হচ্ছে শুধু এলাচের গুঁড়ো, আর দিয়ে মুরগিটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। গরম মশলা এখানে আর কোনো এক্সট্রা আমরা অ্যাড করবো না। বেশি গরম মশলা অ্যাড করলে ধনে পাতার ফ্লেভারটাকে ওটা ওভার পাওয়ার করবে, ঠিক আছে? এখন আমরা এই যে ধনে পাতার যে ব্লেন্ডটা করেছি, এটা এই কষানো মুরগির সাথে ঢেলে দেব, দিয়ে এটাকে ভালো মতো রান্না করব। এই রান্নার সময় আমাদেরকে একটু নেড়েচেড়ে দিতে হবে, তবে এটা অনেক বেশি সময় রাখার দরকার নেই, কারণ এর আগেই চিকেনটা রান্না হয়ে গেছে মোটামুটি। এই পর্যায়ে আমরা একটু সাদা গোলমরিচের গুঁড়ো আর দেব হচ্ছে গিয়ে আপনার বিট লবণ। আমি লবণ চেক করে যেটুকু প্রয়োজন হবে সেটুকু লবণ, সাদা লবণ না দিয়ে বিট লবণ দেবো। বিট লবণ দিলে এটা টেস্টটা একটু অন্যরকম হয়। এই পর্যায়ে আমরা বিট লবণটা দেওয়া হলে যখন তেলটা উঠে আসবে, তখন এটাকে ডিশ আউট করে পরিবেশন করব এবং গরম গরম খাবো এটা নান, পরোটা, পোলাও বা সাদা ভাতের সাথে, যেটা আপনার পছন্দ। তবে পরোটার সাথে এটা সবচেয়ে ভালো যায়। আশা করি এই ডিশটা আপনাদের ভালো লাগবে এবং এরকম নতুন নতুন ডিশের জন্যে আমাদের সাথে থাকবেন। আমাদের রেসিপিগুলো যদি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনারা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আস। বাই বাই।